ডিজাইন, হ্যাঁ, এখানে মধ্যে থেকে আমরা ডিজাইন কনসেপ্ট জেনেছি 5.2a বেস সার্ভিস সেকশন কনসেপ্ট, হ্যাঁ, 5.2a1 রেক্ট্যাঙ্গুলার জন্য সেই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করেছি বেস সার্ভিস সেকশন। 5.2a2 হচ্ছে ক্যাপিটালের জন্য যে কোনগুলো বেস সার্ভিস সেকশন এবং সেগুলো টেবিল আকারে আমাদের জেনারেট করা আছে সেখান থেকে ব্যবহার করতে। তাহলে 5.2a শেষ। 5.2b হচ্ছে আমাদের ডিজাইন প্রসেস কনসেপ্টটা ডেভেলপ থেকে এতে 5.2 হয়ে গেছে। 5.2b দিতে যে বেসিক্যালি আমরা ডিজাইন প্রসিডিউর বা ডিজাইন অফ rigid boundary channel theoretical এই কথাটা আছে পড়তে লেখা। সেখানে ডিজাইন স্টেপগুলো আছে, দেখবা যে বইয়ের স্টেপগুলো দেওয়া আছে। আমার স্টেপের মধ্যে ওইভাবে ঢুকিনি, সরাসরি একটা এক্সাম্পল চলে গেছে। এক্সাম্পল কত এটা? 5.3 সেখানে নির্দিষ্ট পরিমাণে কিউ পাস করার জন্য নির্দিষ্ট ম্যানিং সারফেসে এবং নির্দিষ্ট স্লোপে আমাদের পানি পাম্পে করতে হবে। কিউ কত? স্যার 20 মিটার কিউব পার সেকেন্ড। 20 মিটার কিউব পার সেকেন্ড। মিটার কিউব পার সেকেন্ড। এন 0.025। এস 1 in 1000। এই হচ্ছে ঘটনা, তাই তো? জি স্যার। সেখানে আমরা একটু রিভিউ দিচ্ছি ভালোভাবে জানে। সেকশন ফ্যাক্টর যেটা, হ্যাঁ, ইউনিফর্ম ফ্লোর, নর্মাল ফ্লোর এবং সেটা কার ম্যানিং সেটটা সমান সমান আমরা জানি এই কিউ বাই 221 এস, এই তিনটা প্যারামিটার আমাদের দেওয়া আছে। জি স্যার। তখন আমরা সেকশন ফ্যাক্টরের পরিমাণটা কত পেয়ে যাব? 15 সামথিং। স্যারের যে ভ্যালু আছে সেটা ঠিক আছে, সেটা আমরা লিখব এবং সেটা আবার সমান সেকশন ফ্যাক্টর বা এ আর টু দি পাওয়ার 2/3 এই তো। জি স্যার। এখন এই এর মধ্যে কি আছে? বি আছে, এইচ আছে, এই আর এর মধ্যে তাই আছে। তারপরে আমরা এটাকে ইকুয়েট করে এইচ এর ভ্যালু পেয়ে গেলাম, তাই না? জি স্যার। নাকি আমরা একটু দাঁড়াও, আমি একটু রিকল করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মিস করছি আমি। বেস টার্গেট সেকশন কনসেপ্টে আমাদের যেগুলো আকারে আছে যে এরিয়া কত, আর কত, পেরিমিটার কত, বি কত, হোয়াটএভার বিভিন্ন প্যারামিটার, সেই এরিয়ার আর আমরা যেমন 2/3 এইচ স্কোয়ার এই প্যারামিটার নিয়ে আলটিমেটলি এটা পেয়েছি ফাংশন অফ হলো এইচ, এইচ টু দি পাওয়ার সাব 3। তখন আমরা এইচ সলভ করে কত পেলাম? 2.7। বুঝলেন? কিন্তু আমরা একটা পদ্ধতি ফলো করবো, এইটা সবসময় স্টেজ করবো। একটা ভ্যালুতে স্যারের একটি মিস্টেক আছে, সেটা হয়তো ওই পর্যন্ত দেখছিলাম। এইচ যদি পাওয়া যায় এরকম, তাহলে যেগুলো কিন্তু বি, এই ছোট বি দেওয়া নাই। কিন্তু তোমাদের বেস্ট টার্গেট সেকশন কনসেপ্টে ছোট বির পরিমাণ এত মুখস্থ রাখতে হবে, আমরা দিয়ে দিব এটা। বুঝতে পারছিস? কারণ একটা চ্যানেল যখন ডিজাইন করবো, চ্যানেলের এই প্যারামিটারগুলো আমার জানা থাকতে হবে। বিটা কত, তাই এটা যদি আমি না দিই তাহলে আমরা কতটুকু কাটবো বি। তারপরে এটা আমাদের দেওয়া আছে কি সাইড স্লোপ 1:2। না না, এটা তো স্যার লংগিটিউডিনাল স্লোপ। এইটা না, লংগিটিউডিনাল স্লোপ এটা স্যার দেওয়া নাই। 1/√3 তো আগের দিন বের করছিলাম। বেস্ট টার্গেট সেকশন অনুযায়ী 1/√3 তাহলে সেক্ষেত্রে এটা হবে 1/√3, তাই না? তাহলে s = 1/√3 সেটা নিজে মাটি কাটবো, ঠিক আছে? জি স্যার। কিন্তু এটা কত নিতে পারবো? ডিজাইন মানে কি? তোমার কনস্ট্রাকশন হবে কত? জি স্যার। তাহলে বিটা লাগবে
তখন বিটা সমান হচ্ছে আমাদের 2 হ্যাঁ রুট ওভার 1 plus s square minus s স্কয়ার মাইনাস এইচ into h এইচ এদিকে দিতে পারো এইচ এদিকে দিতে পারো যেভাবে দিতে পারো। এই হচ্ছে ঘটনা। গতকালকে আমরা এটা সলভ করেছি। করতে গিয়ে দেখেছি বইয়ে একটা ছোট্ট এরর আছে যে ভ্যালুটা আমাদের কত 3.147 3.147 147 এটা আমরা পেয়েছি। জি স্যার আর বইয়ে আছে 4.12 4.1 এইটা বইটা নিতে পারবো না, এটা অনেক বেশি ফেল করে যাচ্ছে। সেটা একটা টাইপোলজিক্যাল এরর হয়েছে, টাইপিস যে টাইপ করতে গিয়ে আমাদের এরর করেছে, এরকম ব্যবসা হয়। আচ্ছা তাহলে বি পেলাম, আমাদের সাইজ লোড জানা আছে, আমরা 8 সলভ করেছি তাই না? তাহলে ডিজাইনে আর কি কি বাকি আছে? ফ্রি বোর্ড তাই না? জি স্যার এই কনসেপ্টগুলো লাগবে তো। একটা ডিজাইনের মধ্যে স্যাটিসফাই করতে গেলে আমাদের যে কনসিডারেশনগুলো, ফ্রি বোর্ড মেনটেন করতে হবে, ঠিক আছে? তারপরে এটাকে আরও টেনে দিতে হবে, হ্যাঁ? সো সেই প্রেক্ষাপটে আমাদের এই ফ্রি বোর্ড ক্যালকুলেট করতে হবে। স্টেপগুলো দেখো তাহলে। স্টেপ হচ্ছে সেকশন ফ্যাক্টর ফার্স্টে চুজ করবো, যেগুলো থেকে নিয়ে আসবো, নিয়ে এসে 8 সলভ করবো, 8 সলভ করে বিভিন্ন প্যারামিটার বের করবো, হ্যাঁ? এবং এখন চেক দিব, জি স্যার চেক করছি হ্যাঁ, যে চেকগুলো হচ্ছে ভেলোসিটি চেক, ভেজিটেশন গ্রোথ, এটা সেটা ইরোশন, তাই না? ইউ মিনিমাম ইউ ম্যাক্সিমাম, ফ্রুটস নাম্বারের চেক, ফ্রি বোর্ড বের করা, ঠিক আছে? হ্যাঁ, উফটা মনে রাখবা। এই ইউ হচ্ছে ভেলোসিটি এভারেজ এভারেজ ভেলোসিটি মিনিমাম একটা মেনটেন করতে হবে কত 0.75, ম্যাক্সিমাম 2, তার বেশি দেওয়া যাবে না। এই রেঞ্জে আছে নাকি এটা? এই এফ দিয়ে চিন্তা করতে পারো ফ্রুটস নাম্বার ঠিক আছে কিনা, এই এফ দিয়ে চিন্তা করো Free board. ফ্রি বোর্ডটা কত হবে, উফ আর কি, ঠিক আছে? তাহলে আমরা যদি উফে যাই চেক তাহলে ইউ বার, এই ইউ বার সমান সমান বলো কত, কিউ, তাহলে ইউ বার কত, কিউ বাই এ, এই অলরেডি তোমরা ক্যালকুলেট করেছো গতকালকে। যদি নাও করে থাকি কিউ ডিভাইড বাই কিউ, ওটাকে বললো টেবিল থেকে আমরা দেখবো যে এই যে কত রুট ওভার 3 এইচ স্কয়ার, এইচ সলভ করা হয়ে গেছে। এবার করে দেখি না কত আসে, কিউ কত 20, রুট ওভার 3 এইচ পেলাম আমরা 2.75, কত আছে স্কয়ার, অনেক টু কিন্তু যেটা হবে কাজ করে দুজন পেয়ে গেলে হয়ে যাবে, হ্যাঁ? শিওর আই এম শিওর 2.57 হবে না, 1.57 মিটার, করিস না চারটা জিনিস দিবেন, চারটা 1.5 বাই 4 ডিজিট 555, তাহলে 1.57 কেন বলবো? যদি আমার বলতেই হয় তাহলে 1.56, যেটা রাখলাম 544, স্যার ফ্র্যাকশনের জন্য এদিক ওদিক আসে আপনি একটু হেরফের হতে পারে ফ্র্যাকশনের জন্য হয়তো বা ফ্র্যাকশনের জন্য, বাট এইটা তো ফিক্সড, এইটা 20 ডিভাইড বাই রুট ওভার 3, এটা করলে ক্যালকুলেটরে একই জিনিস আসবে। 7 to 5 এর জন্য অন্যান্য সময় একটু হেরফের হতে পারে। জি স্যার আমি কি বলতে চাচ্ছি, মনে করো কোনো একটা ভ্যালু পেয়েছো বড়, সেই ভ্যালুটাকে নিয়ে আবার ক্যালকুলেট করছো, তখন সে কে কতটা নিলা, তার মধ্যে তুই চারটাই নিবা সবসময়, তাহলে আমরা কত পাই 1.555 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের থাকতে হবে কত, মিনিমাম ভেলোসিটি থাকতে হবে 0.75 is বলো গ্রেটার দ্যান 0.75 75 মিটার পার সেকেন্ড, আবার লেস দ্যান 2 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ইউ সলভ হয়ে গেল, যে ইউ মিনিমাম এর চেয়ে কম থাকা যাবে না, ঠিক আছে, এর চেয়ে বেশি আছে, ইউ ম্যাক্সিমাম 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তার চেয়ে বেশি হলে কি হবে, ইরোশন হবে, আমি বলতে পারছি এটা। আর এর চেয়ে কম হলে কি হবে, ভেজিটেশন গ্রোথ করবে। এখন রিজিক চ্যানেলে আসলে এটা খুব বেশি প্রযোজ্য না, বিকজ আমরা লাইন চিন্তা করি, সেখানে ভেজিটেশন গ্রোথের এটা অতটা আসে না।
বাট স্টিল আমরা চেকটা দিলাম, ঠিক আছে। এরপরে আর কি বলো, ফোর্স নাম্বার, এফআর চেক করা লাগবে ফোর্স নাম্বার ইকুয়ালস টু ইউনিভার্স বাই রুট ওভার জিডি ইউনিভার জি। আমাদের টেবিলে কি ডি আছে? দেখতে হবে টেবিলে কি ছিল টেবিল ছিল আছে স্যার ডি আছে? জি স্যার। কত দেখো? 9.81 into 3h/4 3h/4, জি স্যার তাহলে 3/4 ইনটু h into 2.775 ক্যালকুলেট করছি এই তো। আর ইউ বার আমরা পেলাম কত? 1.555 1.555। কত আসলে? 0.347 আরেকজন করে নিস আমাদের থাকা উচিত কত? 0.3 to 0.4। 0.3 মনে আছে আমরা প্রথম 8টা 9টা পয়েন্ট ডিজাইন কনসিডারেশন ওপেন চ্যানেল ফোর্স নাম্বার থাকতে হবে সাব ক্রিটিক্যাল ফেজে এবং 0.3 to 0.4 না দেখো। আচ্ছা আমি হ্যান্ড আউটটা দিয়ে দিয়েছি না, ওটার মধ্যে একটু সাম আপ করা। ও হ্যান্ড আউট দেই নাই, কিন্তু আমি দেখিয়েছি যে করেছি জিনিসটা। জি স্যার পড়াইছেন ও স্যারের ওখানে লেখা আছে, আমি এটা মিস করেছি, আমি ক্লাসের পর করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ মিডিয়ার মার্ক দিতে পারতেছি না, আমি তারপর চেষ্টা করতেছি যে করা যায়। জি স্যার মানে পরীক্ষার আগে যদি তোমাদের যে করা যায়। ঠিক আছে, তাহলে আমার একটু রিমাইন্ড মানে যে পুরো কল করতে পারবো, কোনো অসুবিধা নেই। আমি তাহলে ক্লাসে পড়ে দিব, তোমাদের সেকশনে আমি প্রিন্ট করে দিতে চাই, আমার ডেস্কে আছে এখন মনে হচ্ছে। বাট ফোর্স নাম্বারটা 0.3 to 0.4 থাকতে হবে। ওই যে আমরা প্রাইমারি কনসিডারেশন তার মধ্যে এগুলো ছিল যে মিনিমাম ভেলোসিটি 0.75, 0.64 to 0.91 এরকম ছিল। অ্যাভারেজে কত? 0.75 মিটার পার সেকেন্ড, ম্যাক্সিমাম ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখবো। আর কি আছে বাকি? ফোর্স নাম্বার হয়ে গেল। আপনার ডিজাইনে আমার ফ্রি বোর্ডটা কত হবে? ফ্রি বোর্ড লাগবে। ফ্রি বোর্ড হবে সমান √ c ইনটু h। ওই ইয়েতে আছে তোমাদের যেটা আমি দেখিয়েছি, আমরা প্রথম দিন আবার করেছি পরীক্ষার পরে নাকি পরীক্ষার সময়। হ্যাঁ, কত উইকেন্ড কিন্তু হ্যান্ড আউটটা দেই। যদি কিউ অল্প হয়, লেস দ্যান 0.57 মিটার কিউব পার সেকেন্ড হয়, তাহলে সি হচ্ছে 1.5, তাহলে সেই কেসে পড়ে না। যদি কিউ গ্রেটার দ্যান 8.52 মিটার কিউব পার সেকেন্ড হয়, তাহলে সি হবে 2.5। ওই হ্যান্ডআউটটা আছে, বাট এগুলো মুখস্থ করে ফেলবা। মানে সি কম হলে, কিউ কম হলে ফ্রি বোর্ডটা কম লাগবে, কিউ বেশি হলে ফ্রি বোর্ডটা নিচেটা স্যার কি দিচ্ছেন 2.5। ওই হ্যান্ডআউটটা আছে, স্যারের বই লেখা আছে, কিন্তু ওই খুঁজতে একটু অসুবিধা হয়, আমি একটু সাম আপ করে রেখেছি। তাহলে এটা মুখস্থ রাখতে হবে কম বেশি। এবং এইচটা হবে ইন কিসে বলো? এইচটা বসাতে হবে ইন ফিটে। এই হচ্ছে মুশকিল। ফিটে তাহলে ফ্রি বোর্ডটা পাবো আমরা কিসে? ফিটে। ফিটে। তারপরে আমরা ডিজাইন করছি মিটারে, তখন আমরা মিটারে নিয়ে যাবো। কনভার্ট করা লাগবে ফর্মুলাটা ডিরাইভ করা আছে কিসে বলো? এইচ ইজ ফর ফিটে। তাহলে আমাদের কাছে কত হবে? √2.5 ইনটু আমাদের এইচ হচ্ছে 2.725 মিটার, মানে কত ফিট? না 2.5 না 2.5 20 আছে না স্যার আমাদের 20 মিটার কি জি স্যার 8.5 এর বড় জি স্যার আচ্ছা, তাহলে এইটা কত বলো? এটা ফিটে না 2.725 ইনটু এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা ডিজাইন চেক করতে হবে। একই সঙ্গে 2.54 সেন্টিমিটার 3.28 তোমরা তো এটা মুখস্থ রাখো অনেকে, খুব কাজে লাগে। সেন্টিমিটার এটা আছে স্যার 1 মিটার মানে হচ্ছে সেন্টিমিটার করলে রাখি আসবে 2.54 সেন্টিমিটার 3.28 ফিট। কত আসে তাহলে? 8.9 চারটা চার গুণ। 938। ওকে, লাস্টে যাই আমরা রাউন্ড অফ করবো। হ্যাঁ, তাহলে √2
2.5 into 8.938 কত আসে দেখো 4.727 ফিট আমরা ডিজাইন করছি মিটার মিটার নেওয়া লাগে তাহলে আমাদের ডিজাইনের জন্য সেটা আসতে হবে কত বলো Divided by- 4.727 ডিভাইডেড বাই 3.28 কত আসে 1.441 মিটার এটা আমাদের বলে। ঠিক আছে ওকে আচ্ছা তাহলে মোটামুটি পুরো চর্চাটা করা হলো ডিজাইনের সেটা হচ্ছে রিজিড বাউন্ডারি চ্যানেলের ডিজাইন আমরা করলাম যেটা কিনা বেস্ট হাইব্রিড সেকশন কনসেপ্টে বেস্ট হাইব্রিড সেকশন কনসেপ্ট থেকে একটু রিপ্লেস করে নিচ্ছে প্র্যাকটিক্যালি এটা করাটা একটু কঠিন যেমন ধরো ট্রায়াঙ্গুলার চ্যানেল যদি হয় হ্যাঁ এরকম করে চ্যানেল করা খুব কঠিন আমি বলতে চাচ্ছি এই জায়গায় তোমার সেন্টিমেন্ট জমে এটা হয় Deposition. সব কিছু মিলিয়ে হ্যাঁ ঝামেলা কমবে একটু শার্প পেজ করা প্র্যাকটিক্যালি বা থিওরিটিক্যালি প্র্যাকটিক্যাল আমরা এখন করলাম একটা বি একটা এস ফ্রি বোর্ড সব করলাম এই কোণাগুলো সাধারণত স্মুথ করা হয় তাহলে থিওরিটিক্যাল থেকে আমরা চলে যাবো এখন প্র্যাকটিক্যাল ডিজাইন প্রসেসিং সেখানে টিপিক্যালি কিছু কাজ করা হয় আমরা দেখি স্যার প্রজেক্টর কি অফ করে দেবো বলো প্রজেক্টর কি অফ করে দেবো না প্রজেক্টর লাগবে হ্যাঁ কিছু ফিগার টিগারের উপরে কাজ করবো আমরা প্রজেক্টর যদি দেখা দিলে একটু ফার্স্টে অসুবিধা নেই আমরা এখান থেকে করবো তারপর যখন লাগবেই তখন যাবো এখন চলে আসি 5.2 বলো 5.2 বি C. সি ডিজাইন বি অফ রিজিড বাউন্ডারি চ্যানেল প্র্যাকটিক্যালি ঠিক আছে তাহলে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডিজাইন আর একটা হচ্ছে Theoretical থিওরিটিক্যাল design. থিওরিটিক্যাল ডিজাইনটা বললাম সেই ক্ষেত্রে 5.2C1 একটা পার্ট বলি আমরা সেটা হচ্ছে এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার চ্যানেল প্র্যাকটিক্যালি কি করে ডিজাইন করা হয় ট্রায়াঙ্গুলার চ্যানেল জেনারেলি কিউ যদি কম হয় তাহলে ট্রায়াঙ্গুলার ইউজ করা হয় কিউ যদি বেশি হয় তাহলে ট্র্যাপিজয়েড ইউজ করা হয় তাহলে কিউ ইজ যদি লেস দ্যান 55 মিটার কিউ পার সেকেন্ড হয় প্র্যাকটিক্যালি তখন ট্রায়াঙ্গুলার চ্যানেল ইউজ করা হয় আর যদি কিউ 55 মিটার কিউ পার সেকেন্ডের চেয়ে বেশি হয় তাহলে ট্র্যাপিজয়েড চ্যানেল ইউজ করা হয় তাহলে আমরা আছে ট্রায়াঙ্গুলার চ্যানেল না কন্ডিশনটা হচ্ছে কিউ এরকম কম কিউ স্মলার ট্র্যাপিজয়েড এটা আমরা যাবো পরে ট্রায়াঙ্গুলার চ্যানেল প্র্যাকটিক্যাল ডিজাইন করা হয় কিভাবে সেটার তাহলে টিপিক্যাল cross section of triangular channel সেটা একটু দেখে নিন তারপর সামারি করে রাখবো প্রথমে চিন্তা করি এইভাবে এটাকে স্মুথ করা হয় ঠিক আছে এই তো আচ্ছা সেখানে এই ফাইলটা বেস্ট হাইব্রিড সেকশনের মতো একটা ফাইল ডিজাইন করা হয় ঠিক আছে এখানে ফাইল টিপিক্যাল সেকশনটা এই ধরনের সেন্টার লাইন সেন্টার পয়েন্ট সেখান থেকে ভার্টিক্যাল লাইন যদি আঁকি এগুলো কি বলো এটা এইচ না জি স্যার এটা এইচ সেটা হচ্ছে এটা এইচ এখানে রেডিয়াস হবে এটা এবং সেটা এখানে ফাই আর এখানকার অ্যাঙ্গেল কত ফাই ফাই এদিকে ফাই ওইদিকে রেডিয়াস নিয়ে এইচ রেডিয়াস নিয়ে তারপরে এখানে কি করবো আমাদের আবার ওই ওয়ান স্পেস ঠিক আছে তারপরে 1:2 এটা হচ্ছে টিপিক্যাল ট্রায়াঙ্গুলার সেকশন
সেই ক্ষেত্রে আমাদের একটু রিভাইজ করা হয়েছে। আমাদের এরিয়া হবে টেবিল না, যেহেতু এই জায়গাগুলো ওয়েজ করা হয়েছে না, টেবিলে যে প্যারামিটার সেগুলো হচ্ছে একদম শার্প অ্যাঙ্গেলে থিওরিটিক্যালি, তাই না? বেস্ট হাইড্রিক সেকশনের এটা হচ্ছে সেমি বেস্ট, একদম করা যায় না ওরকম, কারণ প্র্যাকটিক্যালি কাজ করার সময় এইভাবে করা। এরিয়া সমান জ্যামিতিকভাবে ডিভাইড করা হয়েছে, যেটা এরিয়াটা কত হবে। এরিয়া সমান সমান ট্রায়াঙ্গুলার তো 5 প্লাস cot 5 h স্কয়ার। 3 cot 5 পেরিমিটার সমান হবে 2h 5 প্লাস cot 5। টিপিক্যালি যখন ট্রায়াঙ্গুলার চ্যানেল ডিজাইন করবো, তার এই এরিয়াটা আমরা যদি জ্যামিতিকভাবে ডিরাইভ করি, মোটামুটি এটা দিয়ে পেয়ে যাবে। সেই ডেরিভেশন আমরা আগে যেটা করছি, ঠিক আছে? পেরিমিটার কত হবে? 2h 5 প্লাস cot 5। এই 5টা বসাতে হবে রেডিয়ালে, আর এটা অ্যাঙ্গেলের মধ্যে। এই 5টাকে বসাতে হবে রেডিয়ালে। ওকে, এখন যদি আমরা যাই প্র্যাকটিক্যাল ডিজাইন প্রসিডিউর, যেটা বলছিলাম আমরা 5.C1 করলাম, এবার C2। C1 হচ্ছে 5.2C হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ডিজাইন, 5.2B ছিল থিওরিটিক্যাল ডিজাইন। এখানে অঙ্ক করবো আমরা। C1 আমরা ট্রায়াঙ্গেলের জন্য চুজ করি না, C2 আমরা চুজ করবো ট্রাপিজয়েডাল চ্যানেল, টিপিক্যাল সেকশন বা টিপিক্যাল প্যারামিটার ক্রস সেকশন দিয়ে। ট্রাপিজয়েডাল ক্ষেত্রে কি করা হয় যে আমরা আগে সিম্পল ট্রাপিজয়েড চিন্তা করি, স্মুথ করা হয় জায়গাটা, এইটা বি থাকবে। এটা বেসিক্যালি প্র্যাকটিক্যালি আরো বেশি যাবে, আমি জাস্ট দেখানো দেবো ফর দ্য সেক অফ ডুইং ফাস্টার। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলো, এইচ। সেটা স্মুথ করা লাগবে। এটাও এইচ, এটাও এইচ। এই জায়গাটা আমরা স্মুথ করে দেবো, করে আবার স্লোপটা মেনটেন করবো। এটাও এইচ, এটাও এইচ, এটা ফাইন, এটা স্যার এটা স্মুথ স্যার ইনস্ক্রাইব হলো না স্যার, বাইরের আগেটা যেমন স্যার ইসের ভিতর থেকে ইনস্ক্রাইব ছিল স্যার, এটা স্যার স্মুথনেসটা ভিতর থেকে ইনস্ক্রাইব হলো না। এই যে একটা স্ট্রেট পোর্শন রাখবো, তারপরে এখান থেকে এইচ রেডিয়াসে একটা ইয়ে রাখবো, এবং সেটাকে ফিক্স করবো কত, এই ভার্টিক্যাল থেকে 5 ডিগ্রি পর্যন্ত। তারপরে আবার কি হবে, স্ট্রেট যা স্লোপ আছে সেটাই, যা এমনভাবে এটা মিলবে না এখানে কত 5 ডিগ্রি মিলবে। ক্লিয়ার? আচ্ছা দেখবো স্যার, তোমরা যখন বই করছো তার বাবা, আমি আর স্লাইডে গিয়ে আবার ওটা বের করে, হ্যাঁ আমি লাস্টে যখন অনেক বড় কিছু দেখাতে হবে, গ্রাফ সেটা তো রেখে দেখাতে হবে না, তখন আমরা বই থেকে ইয়ে করবো। ডিজাইনে আমরা চলছি, আমাদের 5.4 পর্যন্ত ডিজাইন, আমরা আছে 5.2-তে, তার মধ্যে আবার ভাজা এ বি সি না, বিতে আমরা করলাম থিওরিটিক্যাল ডিজাইন, সিতে যে প্র্যাকটিক্যাল ডিজাইন, এরপরে 5.3-তে যে নন ডিজিট বাউন্ডারি চ্যানেল ডিজাইন। তিনটা একটা চ্যানেল করবো, ডিজিট বাউন্ডারি, নন ডিজিট বাউন্ডারি, আর হচ্ছে বলো এলোভিয়াল চ্যানেল ডিজাইন। এই তিনটা প্রত্যেকটাই আর কি জানবো। এখানেও তাহলে টিপিক্যালি এইটাই যদি এখানে ফলো করি, হ্যাঁ টিপিক্যালি তাহলে সেম টাইপের আমরা কাউকে স্কেলে হচ্ছে না, অ্যাঙ্গেলটা মেনটেন করবো 5, এটা এইচ, এটা করা যাবে, হ্যাঁ এটা এইচ, এই হচ্ছে বিষয়। এখানে অ্যাঙ্গেলটা মেনটেন করবে তখন 5 কিসের অ্যাঙ্গেল, ওই যে হেক্সাগোনাল ইউনিফর্ম হেক্সাগোনাল। আচ্ছা এখন চলো এটা তাহলে এই ক্ষেত্রে এরিয়া কত হবে, সমান সমান BH প্লাস 5 প্লাস cot 5 h স্কয়ার। এই ক্ষেত্রে পেরিমিটার হবে, এগুলো জ্যামিতিকভাবে প্রুফ করা যায়। পেরিমিটার সমান হবে h প্লাস 2h 5 প্লাস cot 5, ঠিক আছে? ওকে, এখন চলো অঙ্ক করি এটা ঝপ করে। পিছনের পার্টটা
তাহলে আমরা শুরু করব। বলছে কোনো একটা প্রবলেম আছে, সেই প্রবলেমে প্রবলেম নাম্বারটা বলবো 5.4 দুটো পার্টে ভাগ করা। এতে বলা আছে যে অনুযায়ী ট্রায়াঙ্গুলার চ্যানেল লাগবে, বি সলভ করতে গেলে লাগবে ট্রাপিজয়েডাল চ্যানেল। তাহলে 5.4 প্রবলেমটা কি, যে কিউ পাস করতে হবে নির্দিষ্ট অ্যামাউন্টটা কত 35 মিটার কিউব পার সেকেন্ড, এটাকে বলছে এ। এরপরে দেখবা যে বি 100 মিটার কিউব পার সেকেন্ড, একটু বেশি, তখন আমরা চলে যাবো ট্রাপিজয়েডাল। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু বইয়ের আমাদের এই স্যারের এই ইয়েটা কিন্তু অত্যন্ত চমৎকার স্টেপিং। আমরা ওটাকে আরও চেষ্টা করছি ডিফাইন করে আরও বেটার আমাদের জন্য বোঝার জন্য সিচুয়েশন ক্রিয়েট করতে। আর কি কি আছে এর কত স্লোপ কত 1/3600 আর সাইড স্লোপ আছে দেওয়া আছে 1:s পরিষ্ঠ এস দেওয়া আছে 1 1 দেওয়া আছে জি স্যার দেওয়া আছে তাহলে এটা আমাদের হচ্ছে 1:1 ওকে। তাহলে তাহলে সেই ক্ষেত্রে একদম পারফেক্ট বেস্ট হাইপার সেকশনের জন্য কত মনে আছে 1:2 ধর 5 অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি 60 ডিগ্রি। এখন 5 অ্যাঙ্গেলটা কত হতো 45 ডিগ্রি। এনিওয়ে এই হচ্ছে আমাদের প্যারামিটার দেওয়া আছে। তাহলে আমাদের কিউ দেখছি আমরা লেস দ্যান 55 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে আমরা চলে যাবো ওই ট্রায়াঙ্গুলার যেটা সলভ করবো। হ্যাঁ ভেলোসিটি কত এটা দেওয়া আছে জি স্যার ম্যাক্সিমাম পারমিশন ইউ ম্যাক্সিমাম দেওয়া জি জি স্যার ইউবার ম্যাক্স স্ট্যান্ডার্ড দেওয়া আছে হচ্ছে এটা দেওয়া আছে না জি স্যার যে স্ট্যান্ডার্ড বেশি করা যাবে যেটা আমরা জানি কিন্তু দেওয়া আছে যেটা আমরা সলভ করছি তবে এটা অলরেডি ওই 0.7/2 কনসিডারেশনের মধ্যে যে মিনিমাম 0.75 ম্যাক্সিমাম 2 মিটার পার সেকেন্ড সেটা আছে। ওকে, তাহলে এখন আমরা চলে যাই এরিয়া কত হবে এটা 5 plus cot 5 5 plus 45 into h h স্কয়ার। এখানে tan phi কত 45 আচ্ছা cot phi কত সেম জি স্যার কারণ ওয়াইজ টু আচ্ছা তাহলে phi কত 45 ঠিক আছে 45 লিখবো এখানে লিখবো pi by 180 radian into 45 যেটা কিনা রেডিয়ান এটা 5 হয়ে গেল প্লাস cot of 45 যেটা 1 তারপরে h স্কয়ার। নিচে বলতে দাও না এটা কিন্তু আমরা ওই টেবিল থেকে আনতে পারবো না না। সেকশনগুলো ওই টেবিলগুলো কি ছিল বেস্ট ফ্যাব্রিক সেকশন, এটা তো সেমি বেস এটা হচ্ছে সেমি বেস Yes, sir. রিভাইজ করে নিচ্ছে। হ্যাঁ ওইটাকে একটু মডিফাই করে প্র্যাকটিক্যাল প্রসিডিউরে এটা অ্যাপ্লাই করা হচ্ছে এবং এই কাজটা করছে রঙ্গরাজু ইন্ডিয়ান ওল্ড ওয়ার্ল্ড ওয়াইড এটা ইউজ হয় 1993 তে বোধহয় রঙ্গরাজু প্র্যাকটিক্যাল ডিজাইন। স্যার এটা সেমি বেসড বলা হয় কেন স্যার বেস্ট আর সেমি বেসড মানে স্যার এটা সেমি বেসড বলা হয়তো স্যার এটা আমি বলছি আর কি মানে বেস্ট আমার- ফ্যাব্রিক সেকশন মানে কি একদম পারফেক্ট 560 ডিগ্রি ও আচ্ছা মনে আছে হ্যাঁ স্যার পি মিনিমাম এখানে হয়তো মিনিমামের কাছাকাছি হবে তো স্যার 5 ম্যাচ করে গেলে তখন এটা আমি বেস্ট বলতে পারবো অ্যাকচুয়ালি তখনই না পি মিনিমাম হবে এখন কিন্তু কি সরে আসবে 45 বোঝা যাচ্ছে জিনিসটা? সো প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে আসলে থিওরিটিক্যাল জিনিস থেকে আসলে রিভাইজ করতে হয় রিয়েলিটিকে অ্যাডজাস্ট করার জন্য। ঠিক আছে অলরাইট, তাহলে এরিয়া কত আসে এইচ নাই তো স্যার এইচ নাই স্যার 1.785 h square 1.785 5 h square পেরিমিটার কত হবে খুব কুইক একবার বের করো 2h into 5 plus cot 5 plus cot 5 এই 5টা এটাই বসাবা গুণ করে দেবো এটা হয়তো 1.75 কত 0.7 5 বাই দেখো কত আসে 2 দ্বারা গুণ করবি না 5 by 180 into 45
0.785. 0.785 5. আরেকটা লাগবে 4 সংখ্যা 4. অলওয়েজ এক জিনিস ফলো করুন 4 সংখ্যা 5 ঠিক আছে এই করে আলটিমেটলি 1.785 h স্কয়ার পেরিমিটার 0.7854 প্লাস 1 মানে 1.7854 Into two. ইনটু 2 কত আসে 3.7. 3.57. 5 7. 4 সংখ্যা আরো যেতে হবে আর 9 আর আসে না স্যার 0 0 আর কি আসে না মানে 0 0 785 কে গুণ করছি তুমি 1.7854 5 কে গুণ দিয়ে করো বুঝছো জি স্যার 3.5708 0 08 ঠিক আছে তাহলে 1 হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছো আমরা একই জিনিস ফলো করবো অলওয়েজ 3.5708 আমরা চারটা ডিজিট রাখবো যেটা হচ্ছে 3.571 1 h এখন আমরা কিউ কত 35 ছিল না সমান সমান 1 বাই n a r to the power 2 by 3 S to the r power over s তাহলে আমরা লিখতে পারি 35 সমান সমান 1 divided by 0.013 3 a যেটা পেলাম আমরা 1.785 h স্কয়ার 1.785 h square আর a বাই 3.57 সরি a 1 by জি স্যার আটটা কিন্তু দেখি কত আসে a by b 1.785 h square 3.571 h 0.4998 0.499 h h একটা h থাকে স্যার h জি স্যার স্যার 4998 h 998 হ্যাঁ এরপর h আছে রাউন্ড অফ করে তাই তো জি স্যার প্র্যাকটিক্যালি 0.5 জি স্যার ঠিক আছে তাহলে আমাদের আর হচ্ছে 0.4998 রাউন্ড অফ করে না এইচ তার উপরে 2 বাই 3 3 রুট ওভার 1 বাই 3 6 u bar divided by root over g into d এই ডিটা এখানে চাই কোথাও না টেবিল না যে ডি নিয়ে আসবো তাই না টেবিল আছে এটা স্টোরেজ করুন এটা বেস্ট টাইপিং সেকশন না ভিডিও হবে সেটাকে রিভাইজ করছি প্র্যাকটিক্যাল প্রসেস ল্যাপটপ করা Semi. পুরো ভিডিও তাহলে ডি কত হয় লেকচার শেয়ার সমান সমান এ বাই বলো এ কত এই যে, হ্যাঁ এটা ভ্যালুটা দেখো কত হয় নাইনটিন পয়েন্ট ফাইভ টু 19.52 ফাইভ টু এটা কে এর ভ্যালু A তাহলে 19.52 ডি ডি এখান থেকে বের করবো জি স্যার ডি এর কোনো ফর্মুলেশন দেওয়া নাই যেমন এখানে ফর্মুলেশন দেওয়া আছে এ আর পি ট্রাপিজয়েডের জন্য ট্রায়াঙ্গেলের জন্য এ আর পি দেওয়া আছে ডি যা দেওয়া নাই আমরা এখান থেকে বের করে ফেলবো স্যার বি স্যার এর থেকে বের করা যায় না এর না ইকুয়েশন থেকে এটা তো ছোট বি ও আচ্ছা ক্যাপিটাল বি কথা বলতেছেন এটা তো ট্রাপিজয়েড ও আচ্ছা এখানে তো বি অস্তিত্ব নাই ট্রায়াঙ্গেল বুঝতে পারছি ছোট বির অস্তিত্ব নাই বড় বি আমাদের হাইড্রিক ডেপথের জন্য লাগবে বড় বি বড় বিটা কি এটা না তাহলে জ্যামিতি দিয়ে করি জি স্যার জ্যামিতিক ভাবে যদি চিন্তা করি তাহলে অল্প কিছু মার্ক করা আমাদের স্টোরেজ ক্লিয়ার করা লাগবে কিভাবে করা যায় দাঁড়াও দাঁড়াও এখানে একটা লাইন টানি এখানে একটা লাইন টানি আপনি মোবাইল এটার পরিমাণটা জানতে পারবো আমরা না আমাদের গোলাপ না জুম করে কাটাই করা এটা কত এইচ 3.307 cos 45 ডিগ্রি হবে এটা sin 45 ডিগ্রি হবে এইটা তাই না? এখন এটা তো আমাদের বের করাই আছে নাকি না তাহলে এইটা কত হবে বলো 3.307 বলো cos 45 আর sin 45 একই জি স্যার বাট থিওরিটিক্যালি sin কত বলো 45 কারণ phi কত 45 তাহলে এইটার cos 45 হবে এইটুকু ডিসটেন্স আর sin 45 হবে ডিসটেন্স
কত আসে দেখো তাহলে এইটার cos 45 হবে এইটুকু ডিসটেন্স আর sin 40 হবে কত আসে দেখো 2.3 2.338 তাহলে এটা কত হবে সেম সেমই হবে। আচ্ছা আর এইটা কত এটা cos আর sin একই এটাও 2.338 হবে কারণ এইটা কত হবে বলো 307 3.307 থিওরিটিক্যালি ওইটা sin যদি হয় এটা কি হবে cos 45 একই কত 2.338 এই পরিমাণ তাহলে সেটা হবে এটা আর 1:1 মানে এটাও হবে কত ডিজাইন কিন্তু এরকম মনে রাখো কি করছে? ডিজাইন কিন্তু লেন দেখি এটা কত হবে বলো 1:1 তাহলে এখান থেকে এইটুকু যদি 2 পয়েন্ট কত বলো 338 হয় এটাও কত হবে 2.338 আচ্ছা এইটুকু পেয়ে গেলাম 2.338 এইটুকু পেলাম 2.338 এইটুকু পেলাম 2.338 ওটাও হবে কত 2.338 চার দিয়ে গুণ করো তাহলে v সমান হবে 4 into 2.3 4 times 2.3 2.338 কত আসে 9.352 9.35 2 352 ঠিক আছে আর কত আসে দেখো এটা আমার থেকে বেটার। কোনটা দেব চাপ 9.35 ওর ফোন পুরা গেছে লিখে হ্যাঁ কোনটা চার একটা দুইটা তিনটা চারটা কোনটা নিচেরটা 2.38 কেমনে আসলো কোন নিচেরটা এটা এটা হচ্ছে এইটুকু এখান থেকে আর এটা একটা ত্রিভুজ এটাও ত্রিভুজ cos 45 হচ্ছে এইটা আর sin 45 হচ্ছে এইটা sin 45 কোন উঠে পেলাম 2.38 45 ডিগ্রি cos হচ্ছে আর sin হচ্ছে জি স্যার cos 45 কোনটা হবে এইটা এটা এইটা মানে কি এটা আর এটা মানে এটা এটা এগুলো বুঝে নিতে পারবো হ্যাঁ সিম্পল জিওমেট্রি কিন্তু হ্যাঁ নেক্সট তাহলে যে তোমার দেওয়া হয়েছে এরকম টুকটাক ছোটখাটো জ্যামিতিক ব্যাপারগুলো যদি কনফিউশন থাকে পরে ডেস্কটপ করে এই কেমন হলো বলবো আমরা আগে আসি হ্যাঁ আমার কোনো মিস্টেক হলে একটু অ্যাড্রেস করো তাহলে আমরা সঠিকটা শিখতে পারবো ওকে তাহলে কত আসে দেখো 2.087 0.087 তাহলে আমাদের উফ সেই ফ্রুট নাম্বার হ্যাঁ শর্ট ফর ইউ বার ডিভাইড বাই রুট বার পিটি দিয়ে যেগুলো লেখা আছে ইউ বার আমরা অলরেডি পেয়েছি আমাদের লিমিটের মধ্যে সেটা ভুলে গেছি কত 1.793 আর রুট বার 9.81 বইয়ে কিন্তু এই চেকগুলো করা নাই জি স্যার একদম বাট ডিজাইন মানে কিন্তু তাই whether your design is correct or not এটা মতামত করতে দিবে দেখাবো এরপরে এত ডিটেইলের এখানে যে করব না ঠিক আছে ছেড়ে দিই 2.087 ডিভাইডেড বাই কারণ এটা ট্রায়াঙ্গুলার ওটা ট্রাপিজ হয়ে যাবে হ্যাঁ ওটার ক্ষেত্রে কিছু পদ্ধতিগতভাবে পার্থক্য আমরা দেখবো দেখে ওটা পুরো একটা আমি একটু ডিটেইলে যেতে চাই কত আছে দেখো 9.81 into 2. বলো 0.87 তাহলে কত আসলে এটা 0.3963 এটা ঠিক আছে 0.4 এর চেয়ে একটু কম আছে ঠিক আছে ওকে তাহলে মোটামুটি আরেকটা আছে ফ্রিবোর্ড ক্যালকুলেট করা আমি দেখাবো না কারণ ফ্রিবোর্ড ক্যালকুলেট করতে গেলে FR সমান সমান CH দেখবা যে কিউ কি ওই কন্ডিশনের মধ্যে যে কিউ আসে মানে এর আগে ডিটেল দেখিয়েছে যে উফটা করে ফেলবো ইউ এফ এফ যে ভেলোসিটি চেক করা মিনিমাম ম্যাক্সিমাম
সোর্স নাম্বার চেক করা once h is solved এগুলো বের করা যাবে তোরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখো এটা দেখো। আমাদের বই বলছে না যে এত বাক করা লাগবে। থিওরিটিক্যালি যখন তুমি প্র্যাকটিক্যালি এরকম করবা এরিয়া কত হবে বলো 5 প্লাস 5 ইনটু h স্কয়ার এভাবে করে এরিয়া কত পেয়েছি আমরা 19.52 তুমি একটু বের করে রাখো এরিয়া একদমই দেখো আমি বলতে এরিয়া বের করা তো 1.785 h স্কয়ার তো আমাদের অনেক প্যারামিটার বের করা আছে এরিয়া বের করা খুব কঠিন হ্যাঁ সেটা তো থিওরিটিক্যালি ওই 1.8987 এখন যদি আমি এটাকে ভাগ করি একটা এরিয়া 1 সবগুলো সামেশন করে সবগুলো যোগ Summation করে আলাদা। এরিয়া বের করে জব করে ফেলো আমি দেখাই এটা বাড়তি করছে বুঝতে পারছি আমরা কিভাবে করতে পারি এইটা একটা ভালো প্রশ্ন নেই কোন পিজ্জা স্লাইস কোন তার একটা এরিয়া আছে এইটা একটা ট্রায়াঙ্গেল এটা একটা ট্রায়াঙ্গেল এরা একদম সেম আমরা মিরর হবে স্যার বলি এরিয়া 1 এটা 2 এটা 3 এটা 4 আর এটা 5 স্যার এটা সিমেট্রিক তো না এক সাইড করলে তো স্যার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হ্যাঁ অসুবিধা নাই আমরা আমরা দেখবো এইটার সময় এটার সময় এটার সময় এটার সময় সিমেট্রিক কোনো ব্যাপার নেই সিমেট্রিক করলে দেখবা যে তাই হবে কারণ এটা 2.33 এটা 2.33 এটা 2.33 এটা 2.33 এটা 2.33 এটা 2.33 যাবে কোথায় তাহলে এরিয়া সমান a1 ইনটু হলো 4 হ্যাঁ প্লাস a5 এগুলো কিন্তু আমি এমনি বাড়তে দেখাচ্ছি ডিজাইন এইটা মজা কিন্তু a1 কত হাফ ইনটু 2.238 into 2 ভূমি 2 ইনটু উচ্চতা এই তো ঘটনা এটা টাইমস কত হবে 4 হবে 4 জি স্যার প্লাস a5 হচ্ছে চ্যালেঞ্জ কিন্তু এটা ভালো পদ্ধতি দেখাচ্ছি খুব শর্ট করে এটা কিভাবে করা যায় একটা বৃত্তের এরিয়া কত পাই আর পাই আর স্কয়ার অর্ধবৃত্তের এরিয়া কত হাফ পাই আর স্কয়ার তাহলে পাই আর স্কয়ার কেন্দ্রে তৈরি করে কত 360 ডিগ্রি ঠিক আছে তাহলে 360 ডিগ্রি তৈরি করে পাই আর স্কয়ার 1 ডিগ্রি কত ডিগ্রি এরিয়া তৈরি করবে 360 আমাদেরকে কত ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি আসলে তাহলে 90 ডিগ্রি কতটা এরিয়া তৈরি করবে ইনটু 9 চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ যদি তুমি করতে পারো অথবা এইটা একটু মনে রাখলাম যেটা বললাম হ্যাঁ এইটা খুব কাজে লাগবে স্যার রেডিয়াস তো স্যার 2.23 রেডিয়াস তো স্যার আসবে না Radius হচ্ছে 2.33 আমাদের এইচ এর সমান না H এইচ না যেহেতু কনসেপচুয়ালি এটা এইচ 3.307 তাহলে আমাদের আর কত 3.307 এইচ এর সমান 3.307 তোমরা একটু দেখো কত আছে পাই আর স্কয়ার বাই 360 ইনটু 90 86.04 কত না না 2 ইউনিট স্যার আমি ব্র্যাকেট দেওয়া লাগবে 2.597 কত 2.597 হ্যাঁ এটা এই পার্টটা হ্যাঁ 3.59 2.597 2.597 মিলবে না কিন্তু আমি এটা মিলবেই এইটা মিলবে 18.60 দেখাতে চাচ্ছি ভুল হলে কিন্তু মিলবে না এটা পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 360 ইনটু 90 অথবা পাই স্কয়ার বাই 4 স্যার এটা ওটা 8.589 কোনটা এটা তাহলে এইটুকু পোরশনের এরিয়া হচ্ছে a5 হচ্ছে 589 স্যার 89 স্যার 18.60 আসে কত আসে 18.60 এটা আমাদের এমনি এরিয়া কত পেয়েছি 19.5 19.5 It should be very close to 19.5 It should be very close to 19.5 এটা ঘাস খায় এই ফর্মুলা দেয় না কোথায় ফর্মুলা এই যে এটা ডিরাইভড ফর্মুলা কাছাকাছি আছে এক্স্যাক্টলি গেছে স্যার তাই না? আচ্ছা আর পেরিমিটার চেক করে একটু আপনি তো পেরিমিটার কত হবে আমাদের? 19.52 আসছে হ্যাঁ আমাদের পেরিমিটার কত এইটুক এইটুক যুগ কার্ভ এইটুক এইটুক সাইন না মিলা না তাহলে 2 টাইমস এইটুক কত হবে এটা স্কয়ার রুট ওভার 2.338 স্কয়ার প্লাস 2.338
স্কয়ার সেটা হচ্ছে দ্বিগুণ, 3.306 সেটা দ্বিগুণ মানে হচ্ছে ওইটুকু প্লাস ঠিক আমার তো মিলে না এইটা কত হবে পেরিমিটার? একই কনসেপ্ট। একটা বৃত্ত তৈরি করে কত 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি তৈরি করে কতটুকু চাপ 2 পাই আর তাহলে আমাদের কত ডিগ্রি 90 ডিগ্রি কত চাপ তৈরি করবে? এটা ফলো করতে পারো সব সময়, ইট ওয়ার্কস ভেরি গুড। ওই যে চাপ পায় তার সাথে সরকমের বৃত্তীয় মান একই, এটা খুব ইউজফুল। আমি এটা বলছি, এটাকে বলি আমি ঐকিক নিয়ম, কলার অঙ্ক অথবা মেথড অফ ইউনিটি ইংরেজিতে। ফর্মুলা আর একদম বাংলায় কি ঐকিক নিয়ম, আর আমার বাংলায় কলার অঙ্ক। এখানে কলার দাম 40 টাকা হইলে একটি কলার দাম 10 টাকা, এটা আমার বলা লাগবে নাকি? কিন্তু যদি বলি যে এক খালি কলার দাম 41 টাকা 82 পয়সা, 3টা কলার দাম কত হবে, তখন তোমার ক্যালকুলেটর লাগবে। এই মেথড অফ ইউনিটি ছাড়া পারবা না, এই জন্য কলার অঙ্ক লাগে। ঠিক আছে, অলরাইট, দেখো তো কত আসে, 11.807 এইটুকু কত আসে আমাদের ওই পরীক্ষার্থী কই, কেমন ডিজাইন? আচ্ছা, তার অনেক কিছু আছে ভিতরে, তার কথা আসে, এগুলো একটু বাড়তি দেখাচ্ছে। So, একটু জানি পাচ্ছি বলে আমি আজকে যে পড়ছি 6.613 পেরিমিটার কত আসে স্যার ওইটুকুর ভ্যালু 6.613 6.613, আর এই কলার অঙ্ক সব মিলে 11.80 দেখা আসে কিনা আর হচ্ছে 3.307 11.80 আসে So, ওটা আসে 4.467 11.80 সব মিলে জি স্যার 11.807। 807 এই কারণে বলে দাও তাহলে সবার কাছে 4.467 4.467 4.467 মানে সবাই তো 4 point 4.467, yes sir তো সবাই লিখে রাখলে একটু পড়াশোনা করে কাজে লাগবে। যদিও এগুলো আমি করাবো না, যে পেরিমিটারটা চেক করো, এটা চেক করো, আমরা জাস্ট দেখছি 11.807 আসছে 807 মানে 81 ওকে। আমাদের ওইখানে কত ছিল 3.5712 করছিলাম না এটা করতে হবে 3.307, দেখো কত এটা কাছে আছে, 11.80 আসে 809 আর 81 ঠিক আছে। জি স্যার সো গেল, এরপরে আমরা দেখবো যে এই করে দেব যদি বেশি ফ্লো নিতে হয় তখন কিছু ঝামেলা হয়। এখন যেমন আমরা পেয়েছি যে h এর একটা h টু দি পাওয়ার 8/3 সাম কনস্ট্যান্ট, সেখান থেকে h সলভ করে ফেললাম না স্যার 3.307, ওইখানে যে এত সহজে হবে না, ট্র্যাপিজয়েডাল, হ্যাঁ, বিকজ আননোন আরেকটা হয়ে যাচ্ছে b, ছোট বিটা আননোন, হুম বুঝতে পারছো? এটা ট্রায়াঙ্গেলের বি যা ছিল না ট্র্যাপিজয়েডালে আমাদের বিটা একটা বাড়তি প্যারামিটার আসছে আননোন, এত সহজে হবে না, এবং ট্রায়াল এন্ড এরর করতে হবে। এটা আমি এত ডিটেইল করবো না, এটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমাদের বক্তব্য এইখানে বি পার্টটা, যে আমরা কিউব পাস করতে চাচ্ছি 100 মিটার কিউব পার সেকেন্ড, এন হচ্ছে আগের মতোই, এস হচ্ছে 1:3600, ইউ ম্যাক্স কত ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড। আমরা যদি করতে চাই এখন, তাহলে দেখা যাবে যে 100 ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু 1/n জানা আছে, a আর টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার এটাও জানা আছে। এখন এর মধ্যে কি আছে, বি ফর্মুলাগুলো মুছে ফেলছি। এর মধ্যে আছে বলো bh প্লাস 5 প্লাস cot 5 cot 5, এক্সাম্পল 2h 2h তো পেরিমিটার 2h, পেরিমিটার কত স্যার পেরিমিটারে 2h ছিল এরিয়াতে h স্কয়ার h স্কয়ার, না পেরিমিটার যে এইটা হচ্ছে b প্লাস 2h 5 প্লাস স্যার h প্লাস 2h ছিল স্যার
এইচ প্লাস টু ছিল এইচ প্লাস না জি স্যার এইচ প্লাস টু বি প্লাস ডি প্লাস ডি প্লাস খাতা এইচ প্লাস ছিল আমার এত মুখস্থ নাই বাট সেন্স থেকে বলছি বি ডি আসবে বি প্লাস পেরিমিটার বের করতে গেলে আমার এই ডি আসবে এইচ আসবে এইচ মানে বি থাকতেই হবে। ইয়েস আচ্ছা তখন এটা যদি বসাই আমি এখানে এইচ সলভ করা যাবে এর মধ্যে তো বিও আছে এন জানা এটা 100 এস জানা এর মধ্যে কি আছে স্মল বি স্মল এস এই আর এর মধ্যে কি আছে স্মল বি স্মল এস সলভ করতে পারবো এইচ এর আগে যেমন করেছিলাম এইচ স্যার। পারবো বি লাগবে বি তো আননোন সো এখন আমাদের একটু অন্য পদ্ধতি নিতে হবে যেমন ধরো আমরা ইউবার ম্যাক্স এই জায়গায় ব্যবহার করবো যে এর বেশি দেবো না ভেলোসিটি তাহলে ইউবার ম্যাক্স 2 ছিল ইনটু এরিয়া সমান কি হবে কিউ এক্স না তাহলে এরিয়া কত হবে কত হবে ইউ বাই আমরা এইটাই ব্যবহার করবো কিউ তাই? বাই তাহলে 100 বাই ইউবার ম্যাক্স মানে 2 মিটার পার সেকেন্ড তাহলে এরিয়া হবে 50 না জি স্যার 50 ইজ ইকুয়াল টু এটা সিদ্ধান্ত পেলাম যে এরিয়া সমান সমান কত হতে হবে 50 মিটার স্কয়ার সলিউশনে আছে এরিয়া সমান হতে হবে 50 মিটার মিটার স্কয়ার আচ্ছা এখন আবার ই বের করতে পারি আমরা q equals to 1 by 0.013 a যেটা পেয়ে গেলাম 50 এ আর বাই টু দি পাওয়ার এম 2 by 3 into root over s এস root over s মানে 1 by 3600 0 0 আর বের আসবে না হ্যাঁ এটা জানা এটা কত 100 100 আর দেখো কত আসে ক্যালকুলেট করে বলবো জি স্যার আমাদের পেতে হবে এইচ কে টার্গেট হচ্ছে এইচ ভেক্টর সলভ করা ওয়ান পয়েন্ট নাইন ফোর এইট 1.948 মিটার এবং সেটা সমান জানি আমরা আবার এরিয়া বাই পি পেরিমিটার স্যার দিছি এবং এরিয়া জানি আবার 50 বাই পি গুণ করে দেবো তাহলে পি কত 50 বাই 50 বাই 1.9 1.94 25.66 কত 25.67 25.67 আর উপরে পাওয়ার দিছি স্যারের হতো আছে 25.66 বুঝ বলেছে না যে সব কিছু ঠিক আছে একটু ভেরিফাই করতে হবে তাহলে পেরিমিটার পেলাম 25.67 এখন আমরা এই দুটো সলভ করতে পারবো না ধরো এরিয়া সমান সমান বিএইচ প্লাস 5 প্লাস 5 মানে 0.7 45 ডিগ্রি না জি স্যার এটা সাইজটা দেওয়া আছে না 1:1 তাই না দেওয়া আছে না দেখো কোশ্চেনে 1:1 দেওয়া আছে 1:1 1 তাহলে 45 ডিগ্রি জি স্যার এর আগের প্রবলেম তো সেম তাহলে যদি 1:1 হয় তাহলে 5 কত 5 হচ্ছে 45 ডিগ্রি 45 ডিগ্রি রেডিয়ানে কত হয় একটু আগে আমি বললাম 0.7 এর কত জানি 5 plus cot 5 মানে কি what 0.785 5 আরেকটা লাগবে 4 ঠিক আছে প্লাস 1 cot 5 মানে cot 45 মানে 1 তারপরে কি হবে এইচ স্কয়ার এইচ স্কয়ার এইচ এর সমান আমরা কত 50 বসাতে পারি জি স্যার তাহলে এটা একটা কিসের ইকুয়েশন dr এইচ এর এইচ এর একটা ইকুয়েশন দুইটা পাবেন আবার পেরিমিটার যদি দেখি ওটাও বিএইচ তাহলে পেরিমিটার সমান সমান 25.67 আবার সমান সমান b প্লাস প্লাস 2 into এইচ 8 times ওই 5 plus cot 5 0.785 1.7854 জি স্যার তাহলে এটাও একটা ইকুয়েশন কি dr h এখন আমি বসে বসে সলভ করবো না সলভ করলে তোমরা d এর ভ্যালু পাবা এবং দুটো ভ্যালু পাবা এইচ এর b তো না h এর এইচ এর h এর দুটো ভ্যালু পাবা কত বলো
2 meter or something like that. বল প্রথম বল সলভ ফাংশন কোয়াড্রেটিক ইকুয়েশন দুটো মান পাবো 2.32 2.32 আর 12.0 আরেকটা ইঞ্চ কত 12.0 12.0 স্যার ভ্যালু নাও না স্যারের তো যেখানে মেজর মিস্টেক থাকবে সেটা আমি অ্যাডজাস্ট করেছি একটা জায়গায় পেয়েছি আর সব তো ঠিক আছে খালি একটু একটু হচ্ছে ডেসিমেলের এটা সেটা হচ্ছে হ্যাঁ আরও সামনে আছে এরকম টুকটাক নিয়ে থাকবে তাহলে দুইটা ইঞ্চ পেয়েছি না স্যার একটা ইঞ্চে এটা প্র্যাকটিক্যাল বি কত পাবা এইচটা বসালে বি কত পাবা 17 পয়েন্ট 16 একটা minus. minus 17.34 তাহলে একটা হচ্ছে আগেরটা পুরো কর 36 3 6 6 আরেকটা minus 17.34 7.34 34 এইটা বসালে পাওয়া যায় এইটা তাহলে এইটা তার প্র্যাকটিক্যাল সলিউশন হবে না না হ্যাঁ নেগেটিভ হতে পারবে হ্যাঁ তাহলে আমরা সলিউশন হচ্ছে h = 2.32 এই সেই h পেয়ে গেলাম এখন উফে যেতে গেলে আবার সেই বুঝতে পারছি এটা আমি বললাম না উফে গেলে হয়ে গেল দুইবার উফ করেছি আমরা জি স্যার আর আমি বারবার আর টাইম লাগবে না ওকে তাহলে প্র্যাকটিক্যালি ডিজাইন কনসেপ্টটা জানা গেল চলো এখন আমাদের আমরা তো হারাম টাইম সহ দুটো পয়েন্ট দিতে না মানে আজকে অত যাবে না আজকে অনেক দূরে গিয়েছি ভেরি হ্যাপি কিন্তু একদম তিনটা বন্ধ করি দুটো বন্ধ যাবো না আমি যেটা বলেছি যেখানে কি আমি শিওর যে 50 মিনিট আগে বসবো 15 মিনিট আগে ক্লোজ করাটা আমাদের হচ্ছে ফর্মাল জি স্যার কারণ আমি তো এই পর্যন্ত যাবো ক্লাস যেতে জি স্যার ওই পর্যন্ত যাওয়াই আর হতে 5 10 পরে বার দেখে কেমন তাহলে আমাদের আমি যে মেকআপ ক্লাস নিতে চাচ্ছি হ্যাঁ, একটু লাগবে না এটাই থাকে তো অনেকক্ষণ আর আসতে হবে সিলেবাস বেড়ে আমি দেখতে পাচ্ছি এগুলো বুঝতে পারছি একটু একটু এরপরে বেসিক মার্কেট চ্যানেলের থিওরিটিক্যাল প্রসিডিউর প্র্যাকটিক্যাল প্রসিডিউর জানা হলো এবং চেক দিতে হয় এই সেম জিনিসগুলো সব ডিজাইন করতে হবে আমরা এখন চলে যাবো 5.2 থেকে বের হয়ে 5.3 তে সেখানে দেখি না এটা অনেক বড় আমরা আজকে ক্লোজ করতে পারবো না বাট আমি Audible channel যদি is 5-10 মিনিট covered নিয়ে but do not sealed. যেতে পারি Here close in the relation. ডিজাইন কার বলো এখন নন অবশ্যই না, অবশ্যই না। বাউন্ডারি চ্যানেল এবং সেক্ষেত্রে এই চ্যানেলগুলোর লিমিটেশন আছে যে এখানে স্টাউরিং হয় হতে পারবে কিন্তু নো সিলজিং NRBC. Scouting মানে? Boundary channel. স্কাউটিং মানে এগুলো ন্যাচারাল চ্যানেল দিতে হবে উঠে যাও নন ডিজিটাল চ্যানেল আর ন্যাচারাল চ্যানেল ন্যাচারাল চ্যানেল মানে হচ্ছে যে ন্যাচারাল মার্কেট আমরা বানিয়ে নিচ্ছি ন্যাচারাল রিভার না করবো কিছু ক্ষয় হবে স্কাউরিং কিন্তু যে পজিশন দেওয়া যাবে না সেটি হবে না। এই ধরনের চ্যানেলগুলোর ক্ষেত্রে আমরা লেন্স শিয়ার ফোর্স মেথডটা ইউজ করবো তাহলে 5.3 কে যদি ভাগ করি এ বি আর ওইভাবে করবো না আমরা প্রথমে বলবো যে কনসেপ্টটা কি তারপরে চলে যাবো ডিজাইন দ্যাট মিনস 5.3 এ 5.3 বি বুঝতে পারবে 5.3 হচ্ছে নন ডিজিটাল চ্যানেল ডিজাইন শিখবো আমরা জি স্যার। শিখতে গিয়ে প্রথমে কনসেপ্টটা ডেভেলপ করবো এখানে কনসেপ্টটা কি ঠিক আছে এর আগে যেমন বেস ম্যাট্রিক্স সেকশন কনসেপ্ট না এখানে এই লেইনের মেথডটা ব্যবহার করবো আমরা Lane. ওয়ার্ল্ড ওয়াইড এলএনই লেন্স শিয়ার ফোর্স মেথড The lens leaks. বেশ বড় কিন্তু এটা এবং খুব ইম্পর্টেন্ট খুব ইউজ হয় ওয়ার্ল্ড ওয়াইড কনসেপ্টটা জানার পরে আমরা ডিজাইনে যাবো
এবং ডিজাইন স্টেপ আছে, স্টেপগুলো একটু সেমি মুখস্থের মতো, তোমাদের ধরে ধরে বলবো। কনসেপ্টটা হচ্ছে এরকম যে সাপ্লাই ডিমান্ড ম্যাচ করানো, সাপ্লাই ডিমান্ড ম্যাচ করা ম্যাচ করানো। সেটা কি? ভূমিকম্প হচ্ছে, তাহলে বিল্ডিংয়ে বেস শিয়ার আসছে, একটা ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, সেই বেস শিয়ার থাকার জন্য শিয়ার ওয়াল দিলাম, সাপ্লাই দিলাম, স্ট্রাকচারাল ডিজাইন হিসেবে। আমি বুঝতে পারছি ডিমান্ড সাপ্লাই ম্যাচ করানো। এইটা যত ভালো অ্যানালাইসিস করতে পারবো আমরা, তত বেশি ম্যাচ করবো। ডিজাইন মানেই তাই, এনি ডিজাইন মানে হচ্ছে তোমার উপর কোনো একটা বিপদ, একটা ডিমান্ড তৈরি হবে এবং সেই বিপদ থেকে তুমি উদ্ধার পাওয়ার চেষ্টা করবে। আমি বোঝাতে চেষ্টা, বা যে কোনো একটা প্রবলেম, সেই প্রবলেমটা সলভ করা যেটা যেভাবে করলে ফ্লো সাপ্লাই, আর ডিমান্ড হচ্ছে প্রবলেমটা রিকোয়ারমেন্ট। সেটা করে দেবে। ওকে, যখন ফ্লুইড ফ্লো করে তখন এক ধরনের ট্র্যাকশন প্রেশার ডেভেলপ করে চ্যানেলের বটমে এবং দুই সাইডে। আমরা জিওলজি মরফোলজি ক্লাসে তোমরা শিখেছো ট্র্যাকশন প্রেশারটার পরিমাণ সমান গামা ডাব্লিউ আর এইচ এস। তোমরা কীভাবে টার্মটা দিয়েছো আমি জানি না, গামা আর এস, তারপরে মনে আছে তোমার টাও ট্র্যাকশন প্রেশার। ফ্লুইড যখন ফ্লো করে চ্যানেল দিয়ে তখন সে একটা ডিমান্ড তৈরি করে, কিসের? ফোর্স, ট্র্যাকশন ফোর্স। সেই ট্র্যাকশন ফোর্স থেকে এক ধরনের ট্র্যাকশন প্রেশার, ফোর্স ডিভাইড বাই এরিয়া। এই ফোর্সটা যেই জায়গাতে কাজ করে সেই এরিয়াতে ভাগ করে আমরা কি পাই? ট্র্যাকশন প্রেশার পাই। ট্র্যাকশন প্রেশার এক ধরনের শিয়ার স্ট্রেস না, ট্র্যাকশন। হরাইজন্টালি। তাহলে সেই শিয়ার স্ট্রেসটার পরিমাণ গামা আর এস। তোমরা জিওমর্ফোলজিতে পাওনি এটা? পাইছিলাম তো। Hydrogen radius, slow, elevator of water, gamma W R S. পাইছিলাম স্যার, আগে স্যার ভুলে গেছি। এই একটু আমি ভুলে গেছি। এইটা যে কোনো চ্যানেলের আমার ক্রস সেকশন আঁকলাম, এই সমস্ত জায়গায় একটা ট্র্যাকশন তৈরি করে। সেটাতে ডিমান্ড ফোর্স বা ডিমান্ড স্ট্রেস। আমি ডিমান্ডটাকে বলবো ফর্মালি ইকোনমিক্সের ভাষায় সাপ্লাই আর ডিমান্ড, তাই না? সাপ্লাই বেড়ে গেলে যে কোনো কস্ট কীভাবে ডিমান্ড বেড়ে গেলে সাপ্লাই মিট করতে হয়। একই রকম। তাহলে টেকনিক্যালি ডিমান্ডটা হচ্ছে আমাদের এক ধরনের অ্যাপ্লাই অথবা ইনডিউসড। তাহলে শিয়ার স্ট্রেস ইনডিউসড, মানে অ্যাপ্লাই। ইনডিউসড শিয়ার স্ট্রেস, ইনডিউসড মানে অ্যাপ্লাইড। এবং এটা এক ধরনের কি ডিমান্ড না? ভূমিকম্প ইনডিউস ফোর্স, হরাইজন্টাল ফোর্স, অ্যাপ্লাইড হরাইজন্টাল ফোর্স, হ্যাঁ, প্রকৃতিগতভাবে বেস শিয়ার। তাহলে এটাও ইনডিউসড সমান গামা আর এস যে আছে, এইটা হচ্ছে সব জায়গায় সমান দুটো, কিন্তু রিয়েলিটিতে যে কোনো চ্যানেলের বটমে একরকম হয়, সাইডে আরেক রকম হয়। এগুলো অনেক অ্যানালাইসিস করে আলটিমেটলি বোদ্ধারা বের করেছে যে এই স্ট্রেসটার পরিমাণটা গ্রাফ করে, গ্রাফ জাস্ট কোয়ালিটি দেখাচ্ছি। আমরা হয়তো আজকে আর ইয়েতে যাবো না, এরকম গ্রাফ পাওয়া যায়। এটা হচ্ছে ফিগার 5.4, তো একটু দেখতে পারবো আর কি। 5.4 এ আছে, আবার ডি আছে। ওইটা যেতে গেলে আমাদের টাইম চলে যাবে, যেখানে আমি যেতে চাচ্ছি। ঠিক আছে, যে কোনো চ্যানেলের একদিকে যদি বি বাই এইচ এক্সপ্রেস করি আর আরেক দিকে যদি আমি টাও হলো কি হলো ইনডিউসড, যেটা কিনা গামা আর এইচ এস, এটাকে সিম্পল করে ফেলেছে তারা গামা এইচ এস। গামা এইচ, তাহলে ইউনিট ওয়েট অফ ওয়াটার, আর এইচ হচ্ছে ডেপথ অফ ফ্লো, এস হচ্ছে লংস অফ ফ্লো। ঠিক আছে, এই বি বাই এইচ বিভিন্ন জন্য বিভিন্ন রকম টাও ডেভেলপ করে কোথায়? সাইডে। তাহলে ইনডিউসড টাও, ইনডিউস মানে অ্যাপ্লাই শিয়ার স্ট্রেস কোথায়? চ্যানেল দিয়ে ফ্লো করলে সাইডে কীরকম শিয়ার স্ট্রেস ডেভেলপ করে সেটা গ্রাফ আছে এরকম।
বিভিন্ন বিবাহিতের জন্য এবং বিভিন্ন রেক্টেঙ্গুলার জন্য এই নিচেরটা ট্র্যাপিজয়েডের জন্য এই উপরেরটা এরকম দেখো আছে। আমি খুব ডিটেল যাচ্ছে অঙ্ক করার সময় তখন আমরা এই গ্রাফ থেকে কীভাবে ভ্যালু নিব কনসেপ্টটা বুঝছি। তাহলে যে কোনো চ্যানেলের D/H একটা রেশিও তো থাকে, তাই না? সেই রেশিও অনুযায়ী গ্রাফ থেকে আমরা সেখানে কতটা স্ট্রেস সাইডে আসতেছে সেটা বের করতে পারবো। একইভাবে বিতে আছে বলো টাও শিয়ার স্ট্রেস ইনডিউসড মানে ডিমান্ড মানে অ্যাপ্লাই কোথায় বলো এটা বটমে। ঠিক আছে, বটম কত আসে? বটমটা সাধারণত সাইডে একটু বেশি আসে। আমরা থিওরিটিক্যালি আগে জেনেছি সব সেম, যে পুরো টাও হচ্ছে গামা রেস, এখন দেখছি আসলে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে বলো এস দেওয়া মানে কি সাইড হচ্ছে, আর ডি মানে বেস। এগুলো কি ডিমান্ড স্ট্রেস, দ্যাট মিনস পানি ফ্লোর জন্য ওই রিভারের বটমে এই ধরনের স্ট্রেস আসবে। বিবাহিতের সাথে রিলেটেড ওই একই রকম গ্রাফটা, এটা একটু পড়ে যাবে। হ্যাঁ, তো তাহলে আমরা ডিমান্ড তৈরি করছে কত স্ট্রেসের সেটা বের করতে পারবো সাইডের জন্যও, আবার বলো বটমের জন্য। গ্রাফে যাবো যে ইকুয়েশনটা বেসিসটা হচ্ছে ওই সেই ট্রাকশন প্রেসার সেটা থেকে। অলরাইট, ডিজাইন মানে হচ্ছে যে ডিমান্ডটা হচ্ছে আমার সেটাকে যেন আমি ম্যাচ করাতে পারি যথেষ্ট সাপ্লাই দিয়ে। আমি বলতে পারছি এটা আমার লোড সিম্পল যদি চিন্তা করি, একটা কলমে লোড আসছে 100 কিপ, আমি এমনভাবে সাইজটা কলমে দেবো যেন সে 100 কিপ নিতে পারে। কংক্রিট দিব এসি এফসি, স্টিল দিব এস এফএস, বুঝছো এই জিনিসগুলো? না আস্তে আস্তে পাবো। মানে কংক্রিট পার্ট থেকে একটা স্ট্রেংথ আসবে, স্টিল পার্ট থেকে একটা স্ট্রেংথ আসবে। এবং যে কোনো বিল্ডিংয়ে আমরা যদি দেখি কোণের কলমগুলার ছোট ছোট, এইগুলো আর একটু বড়, হ্যাঁ, আবার মাঝখানেরগুলো অনেক বড়। কেন? কোনার দিকে স্ট্রেস কম থাকে। কোণাতে লোড এই জায়গাটুকু লোড করে আসে, এইখানে এইরকম করে লোড আসে, এখানেও তাহলে ওই জায়গাটুকু করে লোড আসে, এখানেও ওই জায়গাটুকু, এখানে আর একটু বেশি আসবে, আর এইখানে অনেক বেশি আসবে। তাহলে লোড মানে কি ডিমান্ড ফোর্স, তাহলে সাপ্লাই দিতে হবে বেশি বেশি। কলমগুলো মোটা মোটা লাগে, এর চেয়ে একটু কম মোটা এইগুলা, ওনার কলমগুলো আরও শিখো। স্ট্রাকচারাল ডিজাইনের জন্য শিখবে কনসেপ্ট আস্তে আস্তে। তাহলে ডিমান্ড এবং সাপ্লাই যেন ম্যাচ করে, সেটাই হচ্ছে ডিজাইন। আমরা আমাদের যখন চ্যানেল ডিজাইন করব, চ্যানেলে কী ধরনের স্ট্রেস ডেভেলপ করবে বটমে এবং সাইডে গ্রাফ থেকে নিয়ে আসবে। ঠিক আছে, একদম কনসেপ্টটা বলছি। আমরা অঙ্ক আজকে পারবো না, অনেক লম্বা। আমি জাস্ট কনসেপ্টটাকে ঠিক করে নিব, নেক্সট ক্লাসে আমরা শুরু করব। ফিগার 5.4 এর কাজ শেষ। এখন সাপ্লাই মানে কি রেজিস্ট্যান্স না? তাহলে এটা হচ্ছে ইনডিউসড স্ট্রেস, এটা হচ্ছে ইনডিউসড স্ট্রেস। এখন আমরা রেজিস্ট্যান্স, বটমের যে ম্যাটেরিয়ালগুলো আছে সে কতটা রেজিস্ট করতে পারে, সাইডের যে ম্যাটেরিয়ালগুলো আছে সে কতটা রেজিস্ট করতে পারে সেইটা দেখো। তাহলে ডিমান্ড আর সাপ্লাই ম্যাচ করা এইরকম। তাহলে টাও রেজিস্টিং, ঠিক আছে, টাও রেজিস্টিং। ইনডিউসটাকে আমরা তাহলে একটু বড় করে দিই, আমাদের একদম শুরু থেকে দেখাচ্ছি। তো টাও আই মানে ইনডিউসড, টাও আই মানে ইনডিউসড, আর রেজিস্টিং টাও কতটা রেজিস্ট করতে পারে সমান সমান। আমরা আমাদের কিছু পদ্ধতি আছে যে যদি কোনো চ্যানেলে সে ট্র্যাপিজয়েডাল একটা চ্যানেল চিন্তা করি, আমি একটা পাশ আঁকছি, এই পাশটা রাখলাম না, ক্রস সেকশনটা কিরকম এরকম, আমি এই পাশটাকে কিছু করি, এটা বটম, এইটা সাইড, আর এই সাইডটা দেখতে পাচ্ছি না, এই জিনিসটা এই সাইড, আর এটা হচ্ছে বটম। এই সাইডে যেই পরিমাণ ইনডিউস স্ট্রেস আসবে, টাও ইনডিউস কোথায় বলো সাইডে, সেটা আমরা
গ্রাফ থেকে নিয়ে আসতে হবে। টাউ হলো ইনডিউসড বটম রেকর্ড আসলে আমরা গ্রাফ থেকে নিয়ে আসবো। এখন এই জায়গায় রেজিস্ট্যান্স কত? এইখানে সাইডে টাউ রেজিস্ট্যান্স কোথায় বলো? সাইডে। আর টাউ রেজিস্ট্যান্স বটমে। বটমে এই রেজিস্ট্যান্স বটমের ইকুয়েশন আছে, এগুলো কিন্তু অনেক বড় বড় ডেরিভেশন থেকে এসেছে, আমাদের যেগুলো লাগবে না বটমে সমান 0.4 G75। G75 হচ্ছে বলো 75% সিড অ্যানালিসিস করলে যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, আমরা এখন কিন্তু আর্টিফিশিয়াল চ্যানেল নাই, ন্যাচারাল চ্যানেলে যাচ্ছি। পাসিং 75% পাস করে যাচ্ছে, 25% সেই সাইজ, সেই সাইজটা ইঞ্চ বসালে তাকে 0.4 দিয়ে গুণ করলে আমি যে স্ট্রেসটা পাবো সেই স্ট্রেসটা হবে ইন পিএসএ। সেই পরিমাণ স্ট্রেস সে নিতে পারে কে? বটম। তাহলে ওই ডিভার বটমে এইটা যদি বেশি বেশি হয়, 75% পাসিং সাইজটা যদি বেশি হয়, তাই না? তাহলে বড় বড় পার্টিকেল হয়, তাহলে কি হবে? রেজিস্ট্যান্সটা বেশি হবে। মেক সেন্স করে? আচ্ছা, অনেক থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট পরে, এক্সপেরিমেন্টাল রেজাল্টের পরে আলটিমেটলি একটা কনসেপ্ট এসছে কে। কে হচ্ছে, আমি এটাকে নাম দেবো কে আর। বই কিন্তু একটু ইয়েগুলো একটু ভিন্ন দিকে আছে। টাও আছে, কিন্তু আমি বলছি টাও আই মানে ইনডিউসড। এস মানে হচ্ছে সাইডে, টাও ইনডিউসড কোথায়? বেসে। সেটা হচ্ছে অ্যাকশন, হ্যাঁ, ইনডিউসড অ্যাকশন অ্যাপ্লাই ডিমান্ড। আর এগুলো হচ্ছে রেজিস্টিং। রেজিস্টিং মানে ম্যাটেরিয়াল পার্ট থেকে আসবে, তার শক্তি কতটা। সেই যে এখানে ম্যাটেরিয়াল থাকে আমরা পাবো সাম পিএসএ 0.4 × D75, D75 ইন ইঞ্চ। ঠিক আছে, আমরা এরপরে ম্যাচ করাবো ডিজাইন থেকে। আজকে এটাই জানি। এখন এই কে মানে আমাদের কনভেন্স না, আগের কে না। এই কে হচ্ছে স্ট্রেস রেশিও। কোন স্ট্রেস? রেজিস্টিং স্ট্রেস। আমাদের বইয়ে দেওয়া আছে স্ট্রেস রেশিও, আমরা এটা বলবো রেজিস্টিং স্ট্রেস রেশিও। সেটা হচ্ছে কে আর দিলাম আমি, আর মানে রেজিস্টিং। রেজিস্টিং স্ট্রেস রেশিও সমান টাউ রেজিস্টিং সাইডে ডিভাইডেড বাই টাউ রেজিস্টিং বটম। ঠিক আছে, তাহলে আমরা বটমটা অলরেডি ক্যালকুলেট করেছি। ঠিক আছে, ইকুয়ালস টু দেখা যায় এই সিস্টেমের এই যে চ্যানেল ইউজ করছি ইকুয়ালস টু সাম ডেরিভেশন আছে। এই ডেরিভেশন মাস্টার্সের পর অনেক লম্বা, 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই ডিভাইডেড বাই সাইন স্কোয়ার চাই। এটা আমার করতে গেছে। আচ্ছা, ফাই হচ্ছে কি? এই যে ট্রাপিজয়েডাল সেকশন যদি আমি চুজ করি তাহলে এই অ্যাঙ্গেলটা ফাই মনে আছে আমাদের? উপর আন্ডারটা 5। ঠিক আছে, যাই কি এটা জানি। যাই হচ্ছে আমরা কোনো একটা জায়গায় যদি মাটি হিট করে রাখি বা বালু রাখি, তাহলে বালু এক এক বালু দেখা যায় এক এক ধরনের অ্যাঙ্গেল মেনটেন করে ন্যাচারালি। মাটির সাথে না, নর্মাল বালু। চাল আলা চাল বিক্রি করে দেখবা একটু পর করে এরকম করতেছে না, হ্যাঁ। কোণের মতো করে রাখতেছে। কোনো কোনোটা থাকে খুব শার্প, কোনো কোনোটা থাকে একটু মাইল্ড। যেই চালের ফ্রিকশন যত বেশি, রাফনেস যত বেশি, সেটা তত শার্প। আর যেই চালের ফ্রিকশন যত কম, সে তত ফ্লো করে যায়। পানির ফ্রিকশন নাই, পানি তুমি খাড়া রাখতে পারবে না, পানি ল্যাটারালি ফ্লো করে যাবে, ফ্রিকশনলেস। বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে এক হচ্ছে যার ফ্রিকশন বেশি, জেনারেলি বড় বড় পার্টিকুলার ফ্রিকশন বেশি, ছোট ছোট পার্টিকুলার ফ্রিকশন, পাউডারের ফ্রিকশন নাই, অনেক ছোট। সিমেন্টের ব্যাগে হাত দিলে দেখবা যে হাত চলে যাচ্ছে, কিন্তু বালুর ব্যাগে হাত দিলে দেখবা যে হাতে হাত পাচ্ছে। ঠিক আছে, বিগার দ্য পার্টিকেল রাফার ইট ইজ, মোর রাফনেস। ঠিক আছে, হ্যাঁ। তো সেই প্রেক্ষাপটে কোনো একটা সেডিমেন্টকে, ন্যাচারাল সেডিমেন্টকে ন্যাচারালি রেখে দিলে খাড়া, যে যতটা খাড়া থাকতে পারে, যে বেশি খাড়া থাকতে পারবে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ।
টার্মটা পেয়েছো তোমরা? স্যার অ্যাঙ্গেল স্যার অ্যাপেক্সের অ্যাঙ্গেলটা হ্যাঁ, অ্যাঙ্গেল অফ রিপোজ, সেটাকে বলা হয় যাই। তাহলে যাই হচ্ছে, যাই যত বেশি হবে তত শক্ত হবে। কত রাফনেস বেশি হবে অ্যাঙ্গেল অফ রিপোজ রিপোজ। চাই তাহলে এই অ্যাঙ্গেল অফ রিপোজ কোন ম্যাটেরিয়ালের কেমন হবে গ্রাফ আছে। গ্রাফটা হচ্ছে আপনি একটু পেয়ে যাবেন, আমি তো অঙ্ক করাবো না, ঠিক আছে। কনসেপ্টটা খালি জানার চেষ্টা করছি। ঠিক আছে। ডিমান্ডগুলো এইভাবে বের করবো গ্রাফ থেকে। সাপ্লাইয়ের কনসেপ্ট একটা পাচ্ছি ক্লিয়ার, সেটা সমান সমান সাইডের যেই সাপ্লাই, সাপ্লাই মানে রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্টিং স্ট্রেস রেশিও which is K, KR সমান সাইডের রেজিস্ট্যান্স ডিভাইড বড় রেজিস্ট্যান্স। প্রথম রেজিস্ট্যান্স অলরেডি ডিফাইন করা হয়ে গেছে। সাইড আর ফাই আর যাই যদি জানি তাহলে আমি Side সাইডের distance ধরে দেবো। রেজিস্ট্যান্স হবে সেটা বের করতে পারবো। কারণ কে সময় এটা বসাবো, ফাই আমাদের ডিজাইনে যেটা ধরবো সেই অনুযায়ী আমরা যেই অ্যাঙ্গেল দেবো ডিজাইন শুরু করবো। যাই ওই ধরনের ম্যাটেরিয়ালের অ্যাঙ্গেল অফ রিপোজ কত এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে, হ্যাঁ সেইটা বেসিক্যালি এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে গ্রাফ করা আছে। গ্রাফে এইদিকে কি আছে সাইজ, আর এইদিকে আছে যাই। তাহলে সাইজ যত বড় হবে যাই তত ছোট না, পার্টিকেল সাইজের কথা বললাম পার্টিকেল যত বড় হবে তত তার রেজিস্ট্যান্স বাড়বে। রাফনেস বাড়বে এইরকম না? ওটাই তো। আমি বললাম না সেটা, এদিকে সাইজ, সাইজ অনেক বড়, তাহলে আমার কি হচ্ছে যাই বেশি পাচ্ছি। বাড়তেছে সেখানে আবার একটা ব্যাপার আছে, ওই পার্টিকেলের যদি রাউন্ডেড হয় তাহলে রাফনেস 1 নম্বর, যদি অ্যাঙ্গুলার হয় তাহলে রাফনেস আর একটু বেশি হবে। তাহলে রাউন্ডেড পার্টিকেলের জন্য কার্ভ নিচের দিকে, রাফনেস কম আর যত রাফনেস বেশি অ্যাঙ্গুলার কার্ভটা তত উপরের দিকে। তাহলে একই সাইজ কিন্তু রাউন্ডেড, তাহলে তার যে জানি অ্যাঙ্গেল অফ রিপোজ রেজিস্ট্যান্স আর আর যে তোমার অ্যাঙ্গুলার তার জন্য কি হবে ডিফারেন্ট হবে বেশি হবে। তাহলে এই কার্ভটা হচ্ছে 5.5, তার মতো 5.6, তাহলে আমরা একদম সেম বুঝতে পারি 5.4। স্যার রাফনেস বাড়লে কি চাইল্ড ভ্যালু বাড়বে? হ্যাঁ স্যার ওই যে তাহলে আপনি যে বললেন যে এটা বেশি এই যে কি বলে মিল Mild. রাউন্ডনেস আর কি এন তো ভ্যালু কম আসবে না, রাফনেস মাইল যেটা থাকবে। রাফনেস এটা হচ্ছে রাউন্ড আমাদের, হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার, ঠিক আছে। তাহলে সাইজ হচ্ছে 3 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি তুমি রাউন্ডেড পার্টিকেলের যে যাই পাবো 1.5 ইঞ্চি সাইজ, কিন্তু রাউন্ডেড না, অ্যাঙ্গুলার, তার ফ্রিকশনটা বেশি হবে না, যাই না তার অ্যাঙ্গুলার ফ্রিকশনটা বেশি হবে না, জায়গাটা বেশি হবে না, তত বেশি খারাপ থাকতে পারে। এই যে কনসেপ্ট আমি তো বলে দিচ্ছি ওকে, Yes, sir. ঠিক আছে সেম আচ্ছা। স্যার ক্লিয়ার হয়ে গেল। আমি যদি হাইপোথেটিক্যালি বলি কংক্রিটের যাই কত হবে, নেগেটিভ, কম ভালোই থাকবে, জানা। হ্যাঁ কমপ্লিট ঠিক আছে আমি এটা হাইপোথেটিক্যালি বলছি। আচ্ছা, আমি অ্যাপেক্স তাহলে কনসেপচুয়াল জিনিসটা আমরা 5.4, এটা হচ্ছে গ্রাফ 5.4 এ আর বি না, দুটো গ্রাফ, একটা হচ্ছে সাইডের জন্য একটা বটমের জন্য, লেখা আছে তোমাদের, আর এটা হচ্ছে 5.6 একটা গ্রাফ। সেখান থেকে আমরা এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে আসবো। গ্রাফ থেকে আমি যাই পেয়ে যাবো, ডিজাইনে আমি যত ফাই দেবো আমি রেজিস্টিং রেশিওটা পাবো কে, আমার টাও আর বি ইকুয়েশন থেকে আসছে, তখন টাও আর এক্সন বের করবো, তখন আমি ম্যাচ করাবো এইটার সাথে কার বলো বা চেক করবো টাও ইনডিউসড সাইড আর কে বলো টাও রেজিস্টিং কোন সাইড, সাইড আবার টাও ইনডিউসড বটম বটম সেটার সাথে কম্পেয়ার করবো রেজিস্টার বটম টাও রেজিস্টিং বটম। এই হচ্ছে ফিলোসফি। এর মধ্যে অনেক কাজ আছে। ওকে, তাহলে অ্যাটেন্ডেন্স দিতে হবে আজকে। একটা দেখুন।